গল্প করলে পড়া হবে না। ওয়াউলিন ও ইয়ালিন এবং ওয়াও মাদ্দাহ ও ইয়া মাদ্দাহ এর মধ্যে পার্থক্য। প্রথমে জানতে হবে ওয়াউলিন ও ইয়ালিন কাকে বলে। ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা অবশ্যই আমরা জেনেছি এর আগে। ওয়াউলিন, লিনের বর্ণ হচ্ছে দুটো। হ্যাঁ, এখান থেকে এটা হচ্ছে তোমার লিন, এখান থেকে এটা লিন, আর এখান থেকে এটা ওই দিকটা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা। লিনের বর্ণ হচ্ছে দুটো, ওয়াও এবং ইয়া। লিনের বর্ণ দুটো, হ্যাঁ, ওয়াও আর ইয়া। আর ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা এবং হরুফে মাদ্দা তিনটে। তো ওয়াও মাদ্দা আর ইয়া মাদ্দা ধরেছি, তাহলে ওয়াও আর ইয়া আসবে এখানেও। দুটোতেই দেখো লিনের বর্ণ দুটো, ওয়াও এবং ইয়া। আর ওয়াও মাদ্দা বলতে ওয়াও এসছে আর এখানে ইয়া এসছে। এবার এই দুটোর মধ্যে পার্থক্য দেখাবো যে ওয়াউলিন আর ইয়ালিন আর ওয়াউলিনে উপরে সুকুন আসে, ইয়ালিনের উপরে সুকুন আসে। কি আসে? সুকুন। ওয়াও মাদ্দাতেও উপরে সুকুন আসে, ইয়া মাদ্দাতেও উপরে সুকুন আসে। কোনো পার্থক্য হয়েছে এখনো? দুটো সমান সমান লাগছে, তাই না? এটা ওয়াউলিন মানে ওয়াওয়ের, আর এটা ইয়া আর ইয়া। তো ওয়াও মাদ্দা ইয়া মাদ্দার এটা ওয়াউলিন আর ইয়ালিনের জন্য লিখেছি। কিন্তু ওয়াউলিনে ওয়াওর উপরে সুকুন আসে, ইয়ার উপরে সুকুন আসে। ওয়াও মাদ্দাতেও ওয়ার উপরে সুকুন আসে, ইয়ার উপরে সুকুন আসে। পার্থক্য কি? পার্থক্য এবার হবে। এর আগে একটা বর্ণ আসলো, এর আগেও একটা করে বর্ণ দিলাম। হ্যাঁ, এইখানে আসলো তোমার জাবার, দুটোতেই জাবার। এইখানে দুটোতে একরকম আসবে না, এখানে হলো পেশ আর এখানে হলো জের। পার্থক্য কি বোঝা যাচ্ছে? ওয়াউলিন, ওয়াও সাকিন মানে সুকুনযুক্ত ওয়াওয়ের ডান দিকের বর্ণের উপরে যদি জাবার আসে সেটা হবে ওয়াউলিন, সেটা হবে কি? ওয়াউলিন। আর সুকুনযুক্ত ওয়াওয়ের ডান দিকের বর্ণের উপরে যদি পেশ আসে তাহলে সেটা হবে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা। ওয়াউলিনে টান হয় না, আর ওয়াও মাদ্দাতে টান হয়। সুকুনযুক্ত ইয়ার ডান দিকে যদি জাবার আসে সেটা হবে ইয়ালিন, সেটা হবে কি? ইয়ালিন। আর সুকুনযুক্ত ইয়ার ডান দিকে যদি জের আসে সেটা হবে ইয়া মাদ্দা। ইয়াও মাদ্দা না, ইয়া মাদ্দা। হ্যাঁ, তাহলে ইয়ালিন বলতে ইয়া সুকুনযুক্ত ইয়া মানে ইয়া সাকিন। যে বর্ণের উপরে সুকুন আসবে তাকে কি বলা হবে? সাকিন বলা হবে। ওয়াওর উপরে সুকুন এসছে মানে ওয়াও সাকিন, ইয়ার উপরে সুকুন এসছে ইয়া সাকিন। তো ওয়াও সাকিনের ডান দিকে যদি জাবার হয় ওয়াউলিন হয়, আর ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ হয় তাহলে ওয়াও মাদ্দা হয়। ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়া লিন হয়, আর ইয়া সাকিনের ডান দিকে যদি জের হয় তাহলে ইয়া মাদ্দা হয়। এটা হচ্ছে ওয়াউলিন, ইয়ালিন এবং ওয়াও মাদ্দাহ ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য। এই লিনে টান হবে না, আর ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দাতে কি হবে? টান হবে। তাহলে হামজা ওয়াও জাবার আও, হামজা ওয়াও জাবার আও, হামজা ইয়া জাবার আই, হামজা ওয়াও জাবার আও, আর হামজা ওয়াও পেশ উ, এক আলিফ পরিমাণ টান হবে 1 সেকেন্ড মতো। আর হামজা ইয়াজের ই, ইউ না ই। হামজা ওয়াও জাবার আও, এটা হচ্ছে লিন। আর হামজা ওয়াও পেশ উ, ওটা হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা, তো ওটা টান হলো। হামজা ইয়া জাবার আই, তাড়াতাড়ি পড়তে হয়, টান হবে না। আর হামজা ইয়াজের ই, ইয়া মাদ্দা। অনেকেই বুঝতে পারে না, এটা সূক্ষ্ম একটা পার্থক্য। হ্যাঁ, দুটোতেই সুকুন আসবে। কি হবে? এখানে ওয়াও সাকিন আছে, ওখানেও ওয়াও সাকিন আছে। পার্থক্য শুধু হচ্ছে জাবার এবং পেশের। এখানে ইয়া সাকিন আছে, ওখানেও ইয়া সাকিন আছে। পার্থক্য হচ্ছে জাবার এবং জেরের। এক কথায় ওয়াউলিন আর ইয়ালিনে প্রত্যেকটাতেই সুকুনের আগে কি হবে? জাবার হবে।
ওয়াওলিন হোক অথবা ইয়ালিন হোক, ইয়া সাকিনের আগে জাবার, ওয়াও সাকিনের আগেও জাবার হবে, আর ওইগুলি আলাদা। ওয়াও সাকিনের আগে পেশ আর ইয়া সাকিনের আগে জের। লিনের অর্থ হয় নরম করা। লিন মানে কি? নরম। লিন মানে হচ্ছে নরম। আর তো মাদ্দা টান হবে। এটা হালকা করে পড়তে হয়, সেজন্য নরম। পড়তে খুব সহজ। হামজা ওয়াও জাবার আও, হামজা ইয়া জাবার আই, চাপ টাপ কিছু দেওয়ার দরকার নাই। হামজা ওয়াও জাবার আও, হ্যাঁ নরম তাড়াতাড়ি হবে। হামজা ওয়াও জাবার আও, হামজা ইয়া জাবার আই, ওগুলো টান হবে। হ্যাঁ, তো অনেকে এই সুকুনের কারণে বুঝতে পারে না, সেজন্য এটা পার্থক্যটা বোঝালাম যে ওয়াও সাকিনের ডান দিকের বর্ণে যদি জাবার হয় তাকে বলবো কি? ওয়াও লিন। আর ইয়া সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ হয় তাকে বলবো কি? ওয়াও মাদ্দা। আর যদি ইয়া সাকিনের ডান দিকে জাবার হয় তাহলে সেটা হবে ইয়া লিন। আর ইয়া সাকিনের ডান দিকে যদি জের হয় সেটা হবে ইয়া মাদ্দা। এইখানে ওয়াও সাকিনের কাছে জের আসবে কেন? কিছুই হবে না, এমনি হারকাত হবে, কিছুই হবে না তখন। তখন কিছুই হবে না। হ্যাঁ, এইগুলা দিয়ে বর্ণ যেমন আও আছে, এই আওটাকে যদি আরেকটু বাড়ি দেওয়া হয় তাহলে আউফি। কি হলো? আউফি। মিলি পড়া হচ্ছে না, ধরো আউফি। হ্যাঁ, আয়না। কি হলো? আয়না। হ্যাঁ, তেনভাবে ধরো বাইনাকুম। কি হলো? বাইনাকুম। তো এই বায়া জাবার বাই, ইয়া সাকিনের আগে কি এসছে? জাবার। এটা হচ্ছে লিন। এটা কি? লিন। বাইনাকুম, এটা হলো লিন। দেখো হামজা ইয়াজে ই, ইয়া সাকিনের ডান দিকে এসছে জের, ইয়া সাকিনের ডান দিকে জের মানে ইয়া মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা। আবার ইয়া সাকিনের ডান দিকে জের। এখানে ইয়া সুকুন হবে, ইয়া সাকিনের ডান দিকে নুনের নিচে কি আছে? জের। তাহলে এটা ইয়া মাদ্দা, এটাও ইয়া মাদ্দা, এটা ওয়াও মাদ্দা। ই তু নি, ই তু নি। ইয়া সাকিনের ডান দিকে জের, তাহলে এটা ইয়া মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা। আবার এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। ই তু নি, ই তু নি। উতিয়া। কি হলো? উতিয়া। হামজা ওয়াও পেশ, উ তাজে তিয়া জবরিয়া, উতিয়া। ওটা ওয়াও মাদ্দা হলো। কি হলো? ওটা ওয়াও মাদ্দা। আর এইটা এক্ষুনি লিখেছিলাম, যেমন ধরো ফাওকাকুম, সূরা নাবাতি আছে বানাইনা ফাওকাকুম। এই যে বানাই আছে বাইনাকুম, তো বানাইনা ফাওকাকুম। তাহলে ওয়াও সাকিনের আগে কি এসছে? জাবার। এই এখানে হলো ওয়াও লিন। এটা কি? ওয়াও। এই ওয়াওটা ওয়াও লিনের ওয়াও, এটা হচ্ছে ইয়া লিন। তাহলে ফাওকাকুম, বাইনাকুম, ওয়া বানাইনা, আতাইনা, সব এভাবে থাকবে, যতগুলি থাকবে। হ্যাঁ, এক কথায় ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।